দেখো বন্ধুরা, আজকে আমি টাটকা ভোলা মাছের ঝাল করে দেখাবো। তার জন্য প্রথমে আমি ভোলা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পিস করে রেখে দিয়েছি। এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব। দেখো, দিয়ে দিলাম ওপর থেকে লবণ, হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। দেখো, মাছগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার তেলে ভেজে নেব। কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। দেখো, আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে আমি তাতে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আমি একটু নেড়ে দেবো। দেখো, এখানে একটা মশলা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। দেখো, আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার একদম মিহি করে কাটা একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাও আলুর মধ্যে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাও আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে, রং ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে কড়া থেকে। এবার আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। সসটাও আমি তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে উষ্ণ গরম জল দিয়ে দেবো। আবার চলে এলাম 5-7 মিনিট পর। দেখুন আমার ঝোলটা কতটা কমে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে আমি একটু করে দেবো। তরকারিটা প্রায় হয়ে এসছে। ওপর থেকে একটু আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখো, আমার তরকারির ফাইনাল লুক। আমার তরকারি রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। টাটা, বাই বাই, শুভ দুপুর।